This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোর্ট উইলিয়ামের সামনে ছিলেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, এখন তুমি কোথায় রয়েছো, সেখানে কি ছবি? আমার ঠিক পেছনের দিকে খিদিরপুর ব্রিজ, সেই রাস্তা ধরে আমি ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে ঠিক রয়েছি। আমি যখন তোমার সঙ্গে আমার আগে কথা হলো তখন আমি দেখালাম যে ভিড়টা কোথায় রয়েছে, ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে রয়েছে। আমি বললাম না যে পুলিশ যতটা এগোচ্ছে, যারা প্রতিবাদ করছিল তারাও পিছুটা হচ্ছে। দেখো, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই ফোর্ট উইলিয়াম মোড়ের কাছে পুলিশ পৌঁছে গিয়েছে, তাই ফোর্ট উইলিয়াম মোড়টা ফাঁকা রয়েছে। কিন্তু আমি যারা প্রতিবাদ করছিল, যারা মিছিল করে আসছিল, তাদেরকে কোথায় দেখছি, তারা রীতিমতো রেড রোড ধরে এখন ধর্মতলার দিকে এগোচ্ছে। ভিড়টাও এগোচ্ছে, পুলিশও এগোচ্ছে। এখন ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি রীতিমতো কাঁচের টুকরো ছোড়া হয়েছে পুলিশকে, গাছের ডাল ভেঙে ভেঙে ছোড়া হয়েছে, এবং এখানে কিছুক্ষণ আগে ধরপাকড়ও করা হয়। সেখানেও যারা প্রতিবাদ মিছিল করছিলেন তারা অভিযোগ করলেন যে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল করেও তাদের পরিবারের সদস্যকে আটক করা হয়েছে। আমরা আস্তে আস্তে ফোর্ট উইলিয়াম মোড় থেকে পুলিশের সঙ্গে সঙ্গে, পুলিশ মার্চ করছে যেহেতু, আমরা পুলিশের সঙ্গে সঙ্গে রীতিমতো এই রেড রোড ধরে ধরে আমরা এগোচ্ছি প্রেস ক্লাবের দিকে, একেবারে ধর্মতলা মোড়ের দিকে এগোচ্ছে। পুলিশ এসে এই ফোর্ট উইলিয়াম মোড় থেকে এবং ফোর্ট উইলিয়াম মোড় এবং রেড রোডের সংযোগস্থলে এসে দাঁড়িয়েছে। আমরা ভিড়টাকে কিন্তু ওই সামনে দেখতে পাচ্ছি। আমি আমার ক্যামেরা পার্সন অরিতকে বলছি, অরিত দেখাচ্ছেও যে রেড রোড ধরে ভিড়টা কিন্তু এবার পিছু হচ্ছে। তাহলে কি এই মুহূর্তে এখানকার ভিড় থামলো, এখানকার প্রতিবাদটা থামলো? সেটা অবশ্য সময়েরই অপেক্ষা, কারণ তারা ইতিমধ্যে ধর্মতলার দিকে ভিড় করেছে আর পুলিশ এখানে এসেই দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা অন্তত এই খিদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকা, ফোর্ট উইলিয়াম মোড় এলাকা, অন্তত প্রতিবাদ যারা করছিলেন, মিছিল যারা করছিলেন, তাদের দেখা পাওয়া যাচ্ছে না, কারণ এখানে রীতিমতো পুলিশ এসে ভিড় করেছে। পুলিশ তাদেরকে পিছু হটাতে এখানে এসে দাঁড়িয়েছে তারা। একেবারেই শর্মিষ্ঠা, এই মুহূর্তে যে ছবি আমাদের দেখাচ্ছিলেন রেড রোডের ছবি, ফোর্ট উইলিয়াম মোড়ের ছবি, যেখানে আস্তে আস্তে জমায়েতকারী যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে হটাতে পেরেছে পুলিশ, এবং পুলিশ ওই জায়গার দখল নিয়েছে। কিন্তু অন্যান্য জায়গায় এখনো উত্তেজনা রয়েছে। বারবার করে আন্দোলনকারীরা তারা আবারও ফিরে আসছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। কিন্তু 3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো বিভিন্ন জায়গায় জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে। এটা পিসফুল প্রোটেস্টের নমুনা নয়। পুলিশের দিকে ইট, প্রজেক্টাইলস কি না কি ছোড়া হয়েছে। উই হ্যাভ শোন আ লট অফ রিস্ট্রেন্ট। সিআই চণ্ডীতলা খুবই গুরুতরভাবে আহত হয়েছেন। আরও আমাদের পুলিশ ভাই বোনেরা আহত হয়েছে। যাদের জন্য আমরা লড়ি তারাই আমাদেরকে আহত করেন। যাদের জন্য আমরা আজকে পথে নেমেছি, যাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারাই আজকে পুলিশের দিকে ইট ছুটছে। আরো অনেক কিছু ছুড়েছে। একটা আওয়াজ শোনা গেছে, সেটা কি আমি বলতে পারবো না, বাট একটা বোমের আওয়াজ শোনা গেছে। আন্দোলনকারীরা বলছেন বাইরে থেকে নাকি লোক এনে তালা, বাইরে থেকে অন্য জায়গা ছাদ থেকে ইট মারা হয়েছে। আপনারা কি সেটা বাহিনী, পুলিশের যে কোনো কর্মী, তারা সংযমের পরিচয় দিয়েছে। সিপিএম এর জমানা হলে 1993 সাল 21 জুলাই 14 জন মৃত পুলিশের গুলিতে বিনা প্ররোচনায়, আর আজকে সমস্ত প্ররোচনায় পুলিশ গায়ে রক্ত মেখেছে, পুলিশ কিন্তু গুলি চালায়নি। কোচবিহারে বুদ্ধবাবুর পুলিশ 5 জনকে গুলি করে ফরওয়ার্ড ব্লক মেরে দিয়েছিল। এখানে পুলিশ সংযত, সবাই দেখেছে হামলা কারা করেছে, কারা ব্যারিকেড ভাঙতে গেছে। পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে। আর বাংলা বন্ধ ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28 অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন। সাধারণ মানুষ তারা দেখেছেন বাংলা তুলনামূলকভাবে শান্ত, উন্নয়ন কাজ। যদি আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। তদন্তটা সিবিআই এর হাতে। অরাজকতা তৈরি করছে এই ছুতো নিয়ে, শকুনেরা অরাজকতা তৈরি করছে। অনেক বড় প্লট হয়েছে, দয়া করে এতে পা দেবেন না। সাধারণ মানুষের আবেগ, জাস্টিস চাওয়ার আবেগ আমরা সম্মান করি, স্যালুট দিই।
কিন্তু আপনাদের আবেগের সুযোগ নিয়ে তাকে বিপথগামী করার চেষ্টা করে সেই জায়গা থেকে রাজনৈতিক অরাজকতা তৈরির প্লট তৈরি করে ফেলেছে এরা। যাচ্ছে নবান্ন, ব্যারিকেড খুলে দিতে হবে, নবান্ন দখল করতে হবে। কাল সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন, এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি মহিলাদের সম্মান দেয় না। যে ভদ্রমহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার দলে সব থেকে বেশি সংখ্যক মহিলা পদাধিকারী, মহিলা এমপি, মহিলা এমএলএ, মহিলা পঞ্চায়েত সদস্য, মহিলা পুরপিতা, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মহিলাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নে যিনি দৃঢ় প্রতিজ্ঞ, একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ তাকে কেন্দ্র করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বাংলা দখলের, বাংলাকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। দয়া করে এটা হতে দেবেন না। আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখুন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি, দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিঁড়েছে শিয়ালদায়। আগামীকাল 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ রয়েছে তার প্রচারের ফেস্টুন এসব ছিঁড়েছে এরা, এই বিজেপির লোকেরা, এবং তারপরে আমাদের ছেলে মেয়েদের উপর ইট পাথর মেরেছে, পুলিশকে জখম করেছে। এটা একটা নির্দিষ্ট চিত্রনাট্য, এটা একটা ওয়েল স্ক্রিপ্টেড গন্ডগোল। এর মধ্যে অনেক এজেন্সি আছে, এর মধ্যে অনেক বাংলা বিরোধী অপশক্তি আছে। দয়া করে, এবং আপনারা দেখুন আজকে পুলিশ কোথাও প্রথমে রিয়্যাক্ট করেনি। পুলিশ নির্দিষ্ট জায়গায় শুধু ব্যারিকেড রেখেছিল। কারা এসে ব্যারিকেডের উপর পড়ল, কারা ব্যারিকেড ভাঙতে গেল? তাহলে আপনারা কি চান? ব্যারিকেড থাকবে না, পুলিশ বাধা দেবে না, আপনাদের ইচ্ছা মতো আপনারা নবান্নে বেড়াতে যাবেন, নবান্ন দখল করবেন। এইভাবে লোক খেপিয়ে, মানুষকে উস্কে দিয়ে, বাইরের থেকে আনা ক্যাডার নামিয়ে কারা অশান্ত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে। আর সারাদিন টিভিতে 2-3 জন এক কথা বলে গেলেন, 2-1 জন তথাকথিত নাকি আন্দোলনকারী। বিজেপি শাসিত রাজ্যে যখন উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, মণিপুর সোনার মেয়েদের ওপর বিজেপির এমপি শ্লীলতাহানি করে, কদিন আগে মহারাষ্ট্রে হয়েছে বদলাপুরে, কদিন আগে ওড়িশায় একজন ডাক্তারবাবু রোগিণীকে ধর্ষণ করেছে, কদিন আগে উত্তরাখণ্ডে একজন নার্স ধর্ষিতা হয়েছে, তখন কোথায় ছিলেন আপনারা? এ লজ্জা, দেশের লজ্জা। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে এটা দেশের বিষয়। দিনে 90টা মহিলা ঘটিত অপরাধ ঘটছে, আমাদের লজ্জা। আর বিজেপি সেগুলো আড়াল করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রতিহিংসা পরায়ণ অরাজকতা তৈরি করতে নেমেছে। আগামীকাল কেউ কারো ফাঁদে পা দেবেন না। আমাদের শীর্ষ নেতৃত্ব যথাসময়ে যা যা বার্তা দেওয়ার দেবেন।